জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন জেলার অর্ধলক্ষাধিক জেলে। ১ মার্চ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় নদীতে জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার নৌসীমানায় ইলিশের পোনা ঝাটকা রক্ষায় ২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন জেলার প্রায় অর্ধলক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার সময় জেলার প্রায় ৪০,০০০ নিবন্ধিত জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে। তবে জেলেরা বলছেন সংসারের খরচের তুলনায় এই সহায়তা তেমন কোনো উপকারে আসবে না তাদের। আমরা তো অভিযানে এক খেও জালও বাইতারুম না, আলহামদুলিল্লাহ বামও না। এখন বিষয় হইল যে আমরা তো মনে করি যে কাজ কাম নাই, অভিযানে বন্ধ হয়ে গেলে কি আমগো কাজ কাম নাই, আমরা তো কিস্তি মিস্তি লইয়া অনেক কষ্ট করতে হয় প্রতি বছর। ঈদ আর অভিযান এই দুটোটা এক মুখামুখি হচ্ছে। অভিযান দিলে আমগরে মাসে মাসে 40 কেজি চাল দেয়। 40 কেজি চাল দিলে আমগো কি হয়? আমগো কিস্তি আছে, আমগো সংসার আছে, লাভানের ইসে চান্দে কাপড় চোপড় দেওয়ান লাগে। এখন আমরা কি করব? নিষেধাজ্ঞা অমান্য করলে ২ বছরের কারাদণ্ড বা ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। অবরোধে মাছ শিকার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। জেলেদের যে ঋণের কিস্তির বিষয় আছে, এটা মানে যে জেলে কিস্তি দেয় তার সাথে সাথে তার পরিবার যাতে এই কিস্তিটা না দেয়, এটা আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো। আশা করি এটা বাস্তবায়ন হবে। অভিযান পরিচালনায় মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ কোস্টগার্ড, নৌপুলিশ এবং আমাদের মৎস্য বিভাগ সব মিলে আগামী ২ মাস আমরা যেটাকে বলে থাকি একটা কন্টিনিউয়াস একটা জার্নি থাকবে। নিষেধাজ্ঞা শেষে আগামী ১ মে থেকে পুনরায় নদীতে মাছ শিকারে জাল ফেলতে পারবেন জেলেরা। আব্দুল হামিদ, RTV।